वंदे मातरम, जय श्री राम। जेतार परेও आवाज ढीला केन? आगे ना भय भय बोलते हैं। আমার মঞ্চে আমার সঙ্গে যারা বসে আছেন পূজ্যপাদ স্বামীজি মহারাজ তাকে প্রণাম জানাই। আমার সহকর্মী পুরনো বর্তমান সাংসদ সম্মানীয় ডক্টর জয়ন্ত রায়, এখনকার সাথী পার্থ ঘোষ হাইকোর্টের মাননীয় অ্যাডভোকেট, অনেক বছর ধরে আমাদের পার্টির লিগাল সেল দেখছেন। এছাড়া আরপিএফের বরিষ্ঠ অফিসার, সেই যে দিল্লি প্রবাসী বাঙালিদের বিশাল পরিবার, তার সমস্ত সদস্যরা, নাগরিকরা, মা বোনেরা, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা একটি সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন, আমাদেরকে ডেকেছেন, সম্মানিত করেছেন, সবাইকে একত্রিত করেছেন, সবার সঙ্গে দেখা করার সুযোগ করেছেন। সার্জেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন। আনন্দের কথা শুধু আমরা এখানে নয়, সারা ভারতবর্ষ জুড়ে আনন্দ। 14 সালে মাননীয় মোদীজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক এরকম একটা পরিবেশ সারা দেশে তৈরি হয়েছিল। সারা দেশের লোক তাতে অংশগ্রহণ করেছে। কিন্তু পশ্চিমবাংলার পরিবর্তন, এটাও ভারতবর্ষের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ। তাই আপনারা তো এখানকার বেশিরভাগ লোক এখনো বাংলার ভোটার, ভোট দিতে যান এবং এবারে গিয়েছিলেন, সেই জন্য আপনাদের বিরাট যোগদান হচ্ছে এই কাজে। কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের লোক যারা কেবল শুনছিলেন, দেখছিলেন টিভিতে কি হয়, তারাও খুব খুশি হয়েছে, আনন্দ উৎসব হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে। সারা বিশ্বে যে ভারতীয়রা এবং বাঙালিরা আছেন, তারাও খুব খুশি হয়ে গেছে, আনন্দ। মোদীজিকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গে জেতার জন্য, সেরকম তো জেতার দরকার ছিল, এটা আমরা বুঝলাম। আপনারা অনেকে ফেস করেছেন গত 15-20 বছর ধরে। আপনাদের অনেকের পৈতৃক সম্পত্তি আছে, কেউ জায়গা কিনেছিলেন, সেগুলো দখল হয়ে গেছে।